নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কথা বলতে চলেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে, কিছু বিষয় নিয়ে। তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। তো ইউথ লিগের গত ডার্বি ম্যাচে 5-1 গোলে মোহনবাগান দল ইস্টবেঙ্গল এফসি দলকে হারালেও আজকের যে ডার্বি ম্যাচটা হয়েছে সেই ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল এফসি দলের এগেনস্টে কিন্তু পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে মোহনবাগান দলকে, যেখানে সুযোগ তৈরি করলেও আজকে কিন্তু গোল করতে পারেনি ইস্টবেঙ্গল এফসি দলের এগেনস্টে মোহনবাগান দল, যেখানে মোহনবাগান দলের এগেনস্টে ইস্টবেঙ্গল এফসি দল দুটো গোল করেছে এবং আরও একটা গোল কিন্তু ওটা গোল ছিল হয়তো, কিন্তু রেফারি দেয়নি। তো ওই গোলটা নিয়ে মোটামুটি ওই শটটা বা ওই গোলটা নিয়ে কিন্তু একটা বিতর্কিত প্রশ্ন থাকছেই যে ওটা গোল ছিল নাকি ছিল না। তো রেফারি মনে করেছে যে গোলটা ছিল না, তাই কিন্তু রেফারি সিদ্ধান্ত দিয়েছে যে না, ওটা গোল হয়নি। বাট অনেক সমর্থকরা মনে করছেন, মানে ইস্টবেঙ্গলের সমর্থকরা মনে করছেন ওটা গোল ছিল। তো যদি গোল হয়ে থাকে তাহলে হয়তো গোল, কিন্তু রেফারি যেটা বলবে সেটাই কিন্তু মেনে নিতে হবে প্লেয়ারদের এবং সমর্থকদের। তো মোটামুটি এই ম্যাচে কিন্তু হারের সম্মুখীন হতে হয়েছে মোহনবাগান দলকে এবং শেষের দিকে সুহেল ভাট যেভাবে পেনাল্টি মিস করেছে, ম্যাচটা হারছে ঠিক আছে, কিন্তু একটা গোল করলেও সেটা মানা যায় যে না, ইস্টবেঙ্গল এফসি দলের এগেনস্টে মোহনবাগান দল গোল করেছে, গোল করে ম্যাচ হেরেছে, সেটাও মানা যায়। কিন্তু সুহেল ভাট যেভাবে পেনাল্টি মিস করলো, একটা সাইডে বলটা রেখেছিল, সেখান থেকে অপোনেন্টের যে গোলকিপার মানে ইস্টবেঙ্গলের গোলকিপার কিন্তু খুব ভালোভাবেই জাজমেন্ট করতে পেরেছে যে এখানেই মারবে, আর সেখানেই তিনি কিন্তু গেছে এবং সেখান থেকে সেভ করে দিয়েছে। তো ওখান থেকে যদি গোলটা হতো তাহলে হয়তো এই ম্যাচের স্কোর এমনটা হতো 2-1, মানে 2-0 হতো না। তো সেখানে ব্যাড মিস, মানে ওরকম মিস ভাবা যায় না। বাট সুহেল ভাট ম্যাচে অবশ্যই মিস হতেই পারে, খেলার অঙ্গ, ভুল পাস, তারপর চোট আঘাত, এইগুলো সবই খেলার অঙ্গ। তো এখান থেকেই শিখতে হবে, আর যেহেতু এটা ইউথ লিগ তো এখান থেকে অনেক কিছু শেখারও রয়েছে। তাই আমরা এখনই মোটামুটি সুহেল ভাটকে ভেঙে পড়লে হবে না, আর সুহেল ভাটের সাপোর্টে কিন্তু আমরা সমর্থকরা সবাই থাকছি এবং থাকবো আগামী দিনেও, যাতে করে সুহেল ভাট কিন্তু আরও ভালো খেলতে পারে। কিন্তু এই একটা গোল মিস করেছে বলে তিনি ভেঙে পড়বেন এমন নয়, তো তাকে কিন্তু এখন সাপোর্ট করা দরকার। বাট হ্যাঁ, এটা ঠিক যে মোহনবাগান দল সুযোগ তৈরি করেও সুযোগ নষ্ট করেছে। ইস্টবেঙ্গল এফসি দল ভালো খেলেছে, তারাও সুযোগ পেয়েছে যেগুলো, সেগুলোকে কাজে লাগিয়ে গোল করেছে, কিন্তু মোহনবাগান দল সেগুলো করতে পারেনি। তো এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে অ্যাড্রিয়ান লুনাকে নিয়ে। অ্যাড্রিয়ান লুনা কেরালা ব্লাস্টার্স এফসি দলের অন্যতম সেরা সাইনিং। যবে থেকে এসছে তবে থেকেই কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি দলের একজন ফ্যান ফেভারিট প্লেয়ার হয়ে গেছেন এই অ্যাড্রিয়ান লুনা। তো অ্যাড্রিয়ান লুনার চুক্তি কিন্তু এই মরশুমেই শেষ হয়ে যাচ্ছে, মে মাসের শেষের দিকে তার কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এবার তার সাথে কেরালা ব্লাস্টার্স এফসি দল কি চুক্তি বাড়াচ্ছে, এটা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে। তো এখন তিনি কিন্তু চোটের মধ্যে ছিলেন, যার কারণে কিন্তু তার বদলে একটা নতুন প্লেয়ার নিয়ে আসা হয়েছে যিনি খেলছেন। তো তার কিন্তু খেলারও সম্ভাবনা রয়েছে, মানে অ্যাড্রিয়ান লুনার খেলার সম্ভাবনা রয়েছে সেমিফাইনাল ম্যাচ বা প্লেঅফস ম্যাচে যদি কোয়ালিফাই করে কেরালা ব্লাস্টার্স এফসি দল, তাহলে সেখানে কিছু সময় খেলতে পারে বা শেষের কিছু ম্যাচ খেলতে পারে, এমন সম্ভাবনা আছে। বাট আগামী মরশুমে তার সাথে চুক্তি বাড়াবে কি বাড়াবে না সেটা কিন্তু তার ফিটনেস লেভেলের ওপর সব কিছু নির্ভর করছে। ফিটনেস টেস্টে যদি পাস করে তাহলে কিন্তু তার সাথে আরও 1 থেকে 2 বছরের চুক্তি বাড়িয়ে নিতে পারে কেরালা ব্লাস্টার্স এফসি দল। আর সেই রকমভাবে যদি মনে করে যে না, তার সাথে চুক্তি বাড়াবে না, তাহলে আইএসএলের অন্যান্য দল কিন্তু তাকে সই করানোর জন্য উঠে পড়ে লাগবে। এবং যদি কেরালা ব্লাস্টার্স এফসি দল চুক্তি না বাড়ায় তাহলে আইএসএলের অন্য দল কিন্তু নিশ্চিতভাবে 110% তাকে সই করিয়ে নেবে। এবার সবশেষে একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে, যাকে নিয়ে বেশ একটা সময় আলোচনা চলছিল যে মোহনবাগান দল তাকে নিতে পারে, আর সেরকমই আপডেট ছিল, কিন্তু পরবর্তী সময়ে ডিলটি পুরোপুরি ভেস্তে যায়। জুনিয়র মরেনিও 30 বছর বয়সী এই ভেনেজুয়েলার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার, যার বর্তমান মার্কেট ভ্যালু 12 কোটি টাকা, এই প্লেয়ারটি শেষ অবধি কিন্তু সই করে নিয়েছে নতুন একটি দলে। সৌদি প্রো লিগে কিন্তু তিনি সই করে নিয়েছে আল হাজিম এই দলের হয়ে তিনি কিন্তু সই করে নিয়েছেন এবং সেই দলের হয়ে তিনি কিন্তু তার প্রথম ম্যাচও খেলে নিয়েছে। তো এই প্লেয়ারটিকে নিয়ে একটা সময় খুব হাইপ উঠেছিল, একটা সময় খুব আলোচনা চলছিল মোহনবাগান দলে তিনি আসতে পারেন বা মোহনবাগান দল নিতে পারে। তো নেবার জন্য তো ট্রাই করেছিল বা ইন্টারেস্টেড ছিল মোহনবাগান দল, কিন্তু শেষ অবধি তিনি ভারতে আসতে চাননি, তিনি সৌদি প্রো লিগে সই করে নিয়েছেন এবং বড় একটি ক্লাবে তিনি কিন্তু সই করেছেন। এবং তার মার্কেট ভ্যালু, তার যে স্যালারিটা রয়েছে সেটাও কিন্তু মোহনবাগান দল অতটা দিতে চাইছিল না, যার কারণে ডিলটি পুরোপুরি ভেস্তে গেছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেটস। অবশ্যই সুহেল ভাটকে নিয়ে কি বলবে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই সেটা মতামত জানিয়ে দিও।
যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।